হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোড উইথ দেবজ্যোতি। দেখো, আজ আমরা একটু বেসিক জিনিস নিয়ে কথা বলবো। আগের দিন বলেছিলাম অ্যান্ড এবং অর এই দুটো জিনিস নিয়ে কথা বলবো। তো সাম পয়েন্টস অ্যাবাউট অ্যান্ড অর। দেখো, আমি এখানে দুটো এক্সাম্পল নিয়েছি। তো দুটো এক্সাম্পল নিয়েছি এখানে, এটা ফার্স্ট এক্সাম্পল, এটা সেকেন্ড এক্সাম্পল। দেখো কি বলছে, এন মডিউলো 5 ইকুয়াল টু 0 অর এন মডিউলো 3 ইকুয়াল টু 0 অ্যান্ড এন মডিউলো 50 নট ইকুয়াল টু 0। আমি তোমাদেরকে একটা কথা বলি, প্রেফারেন্স অর্থাৎ কোন কাজটা আগে হবে। আমরা যেমন জানতাম না বদমাস রুলটা, যে ব্র্যাকেটের কাজ আগে। তো এইখানে কিন্তু অ্যান্ড এর প্রেফারেন্স বেশি অর এর থেকে। তার মানে তোমার অর এর কাজ আগে হবে না অ্যান্ড এর কাজ আগে হবে। তো আমরা সবাই বলবো কিন্তু অ্যান্ড এর কাজ কিন্তু এখানে আগে হবে। দেখো, তোমাদের কাছে এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলগুলো করলে তোমরা বুঝতে পেরে যাবে। এক্সাম্পলে দেখো, ফার্স্ট এক্সাম্পল বলছে এন মডিউলো 5 ইকুয়াল টু 0 or n modulo 3 equal to 0 and n modulo 50 not equal to 0। তো ফার্স্টে কি হবে, or এর কাজ হবে না and এর কাজ হবে, and এর কাজ হবে। তো and তো আর একটা স্টেটমেন্ট নিয়ে নয়, দুটো স্টেটমেন্টে হয়, কন্ডিশন তো কন্ডিশনাল স্টেটমেন্ট। তো এই কাজটা আমার আগে হবে। ভালো করে দেখো, আমরা প্রথম থেকে যা আসছি না, কিন্তু আমাদের কাজ যেটা আগে হবে সেটাই। তো n মডিউলো 3 ইকুয়াল টু 0 and n মডিউলো 50 নট ইকুয়াল টু 0। তো দেখো, n মডিউলো 3 ইকুয়াল টু 0, এটা যদি আমি ধরে নিই ঠিক, তাহলে দেখো এন মডিউলো 15 নট ইকুয়াল টু 0। এখন এন যদি একটা নাম্বার হয়, ধরো এন আমাদের একটি নাম্বার দেওয়া আছে, আমরা এখানে এন নিয়েছি, কিন্তু আমরা এখানে একটা নাম্বার নেব। তো ধরো নাম্বারটা আমার ধরে নাও 30, নাম্বারটা ধরে নাও আমাদের 30। 30 হচ্ছে আমার নাম্বার, ঠিক আছে? একটু দাঁড়াও। তো নাম্বারটা যদি 30 হয়, 30 মডিউলো 3 ইকুয়াল টু 0, তার মানে কি হচ্ছে, এইটা তো ঠিক, এই স্টেটমেন্টটা ঠিক। আর বলছে কি, এন অর্থাৎ 30 মডিউলো 15 নট ইকুয়াল টু 0। দেখো, 30 মডিউলো আমি যদি করি 15, এটা কত হয়, এর ভাগশেষ কত হয়? মডিউলো মানে তো ভাগশেষ, এটা তো 0 হয়। কিন্তু এখানে বলছে নট ইকুয়াল টু 0। তো যখনই নট ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা কিন্তু আমার ফলস হলো। ভালো করে দেখো, একটা কন্ডিশন ঠিক, একটা কন্ডিশন ভুল। আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যান্ড এর ক্ষেত্রে দুটো কন্ডিশনই ঠিক হতে হবে, না হলে কিন্তু হবে না। তো একটা কন্ডিশন ঠিক হয়েছে, ফার্স্ট কন্ডিশন ঠিক বাট সেকেন্ড কন্ডিশন ইজ ফলস। তো এই কন্ডিশনটাকে আমরা ফলস বলেই ধরবো। তো ফলস এর ক্ষেত্রে আমার আউটপুট আসে 0 আর 1 এর মধ্যে। আমি বলেছিলাম ফলস এর ক্ষেত্রে আউটপুট আসবে 0, আর ট্রু হলে 1। তার মানে এই যে পুরো কোডটা এখান থেকে এতটা, এর যে আউটপুট সেটা হলো ফলস, অর্থাৎ 0। এইবারে এটার সঙ্গে এইটার একটা আউটপুটের কেস হবে। দেখো, এখন যদি দেখি এনটা কত ছিল, 30। তো 30 মডিউলো 5, এটা তো জিরোই হয়, এটা তো জিরো হয়। 30 মডিউলো 5টা জিরো হয়। তো এই কন্ডিশনটা কিন্তু আমার ঠিক হচ্ছে। আর এই কন্ডিশনটা কি ছিল, আমার ফলস ছিল। আবার বলছি, ভালো করে শোনো, এই কন্ডিশনটা তো আমার ফলস ছিল। আমি ভালো করে একবার লিখছি, যে এই ফার্স্ট কন্ডিশনের আউটপুট এসছে ফলস, মানে হচ্ছে আমার 0। আমি ক্রস দিচ্ছি, কিন্তু এটা আসলে তোমরা 0 লিখবে, কারণ কোডের ক্ষেত্রে কিন্তু এটা 0 হয়। কিন্তু দেখো, এই যে এন মডিউলো 5, অর্থাৎ 30 মডিউলো 5, এটা কত আসবে, 0 আসবে। তাহলে এখানে 0 বলেছে, তার মানে এই কন্ডিশনটা কিন্তু ঠিক। বুঝতে পারছো তো? তো এই কন্ডিশনটা কিন্তু তোমাদের ঠিক। তো যেহেতু এই কন্ডিশনটা ঠিক, তো যেহেতু 0 আসছে, তো এই কন্ডিশন ঠিক, মানে আমরা কিন্তু তাকে 1 দিয়ে কোড করি। তো এই যে জায়গাটা আমার আসছে 1, অর্থাৎ যেহেতু এই কন্ডিশনটা ঠিক, ঠিক হলে আমরা তাকে বলি 1, আর 0 ফলস হলে আমরা তাকে বলি 0। তো এটা হচ্ছে 1। তো দেখো, 1 অর এবার এইটা ছিল, আমরা অ্যান্ড এর কাজটা করে নিয়েছি যে 0, আর এখানে ছিল অর। তো 1 অর 0, দেখো 1 মানে ট্রু, আর 0 মানে ফলস। তাহলে এর মধ্যে কি আছে, আমার অর আছে। তার মানে এর উত্তর কি আসবে, ট্রু। কেন বলো তো? কারণ অর যে কোনো একটা ট্রু হওয়া মানেই সেই কন্ডিশনটা হিট করে গেল, মানে প্রথম কন্ডিশনটা আমার ট্রু হয়ে গেছে। ব্যাস, আমার আর দ্বিতীয় স্টেটমেন্টে অরে যাবেই না, এটা মনে রাখবে। আমার উত্তর চলে আসবে ট্রু। ঠিক আছে, এই কন্ডিশনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো।
যদি না বুঝতে পারো দেখো নেক্সট যেটা আমি করছি সেইটা দেখো আরেকবার। তো এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে। এইটা দেখো, এইখানে যেটা আছে সেইখানে সেম কোশ্চেন আছে, শুধু এই যে ব্র্যাকেটটা আমি দিয়ে দিয়েছি। তো ব্র্যাকেটের কাজ কিন্তু সবার আগে হবে। তোমরা যদি বলো কার প্রেফারেন্স সব থেকে বেশি, সব থেকে বেশি প্রেফারেন্স হচ্ছে আমার ব্র্যাকেটের। এই ক্ষেত্রে ব্র্যাকেটের প্রেফারেন্স সব থেকে বেশি, তারপর প্রেফারেন্স বেশি অ্যান্ড এবং তারপর প্রেফারেন্স বেশি কিন্তু অর। অর্থাৎ এটাই হচ্ছে আমার সিকোয়েন্স। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, তবে কিন্তু কোডের কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। তো দেখো এই সিকোয়েন্সটা যদি আমি মনে রাখি, এই সিকোয়েন্সটা মনে রাখার পর এখানে কি আছে, ব্র্যাকেটের কাজ আগে হবে চোখ বন্ধ করে। এবার এনটা আমরা কত নিয়েছিলাম, 30। এনটা আমরা নিয়েছি 30। তো দেখো কত হয়, 30 মডিউলো 5 ইকুয়াল টু 0। তো অবশ্যই এই কন্ডিশনটা ঠিক, 30 মডিউলো 5-এর ভাগশেষ 0 হয়। অর ব্যাস, দেখো এখানে যেই একটা কন্ডিশন ঠিক হলো না, ওর আর অরের দিকে যাবেন। অর যখনই দেখলো তখনই এর আউটপুট চলে এসছে 1। ঠিক আছে, এর আউটপুট চলে এসছে কিন্তু 1। আর অর থাকলে নেক্সট কন্ডিশনে আর দেখেই না, কারণ যে কোনো একটা কন্ডিশন ঠিক হলেই সেটা ঠিক। ফার্স্ট কন্ডিশন ঠিক মানে আউটপুট কিন্তু ট্রু, অর্থাৎ 1 চলে এলো। এবারে দেখতে হবে এর সাথে এর হবে। এই পুরো কোডটা আমার কিন্তু সলভ হয়ে গেছে। এবার এই ট্রু, এটা হচ্ছে ট্রু এসছে, এবার এটা কত আসে দেখো, 30 মডিউলো 15 নট ইকুয়াল টু 0 বলছে। দেখো 30 মডিউলো 15 কি নট ইকুয়াল টু 0? এই যে আমরা এখানে করেছিলাম নট ইকুয়াল টু 0 মানে এই কন্ডিশনটা ফলস হচ্ছে। কেন ফলস হচ্ছে? কারণ 30 মডিউলো 15 এর ভাগশেষ 0 হয়। এই জন্যে এই কন্ডিশনটা ফলস হচ্ছে। তো আমরা এখানে করে দেবো, এটা হচ্ছে উত্তর কত আসবে, 0। এবার দেখো এর টোটাল উত্তর কত আসে, এর উত্তরটা এলো 0 যেহেতু কন্ডিশন ফলস। এবার এর মধ্যে অ্যান্ড আছে, অর্থাৎ ট্রু অ্যান্ড ফলস। 1 মানে ট্রু আর 0 মানে ফলস। অ্যান্ড এর ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের দুটো কন্ডিশনই যদি ট্রু হয় তবেই উত্তর ট্রু হবে, না হলে কি হবে, ফলস হবে। তো এর উত্তর কত হবে, ফলস। 0, 0 মানে আমরা জানি ফলস। তো আশা করি কোডটা তোমরা বুঝতে পারলে। খুব সহজ আছে। দেখো যেরকম করে পড়াচ্ছি এরকম করে কিন্তু ইউটিউবে বাংলায় এত ডিটেলে কিন্তু কেউ পড়ায়নি। তো তোমাদের যদি বুঝতে সুবিধা হয়, তোমাদের যদি উপকার হয়, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। দেখো এই কোডটা তোমরা বুঝতে পেরে গেছো। নেক্সট স্লাইড বলছি ডিফারেন্স বিটুইন ইকুয়াল টু অ্যান্ড ডবল ইকুয়াল টু। তো এইটা আমি কোড করার সময় বলেছি, তাও আরেকবার তোমাদের বোঝার সুবিধার জন্য, আর পরীক্ষায় কোশ্চেন আছে এই জন্য আমি লিখে দিয়েছি। ইকুয়াল টু কি করে, ভ্যালু অ্যাসাইন করে। ধরো আমি এরকম করছি ইন্ট এক্স, আমি বলেছিলাম না ইন্ট এক্স, এক্স ইকুয়াল টু 5। এই যে এখানে আমি ইকুয়াল টু ইউজ করলাম, অর্থাৎ এইটাকেই বলে ভ্যালু অ্যাসাইন করা। ঠিক আছে, এই যে ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ, এক্স হচ্ছে একটা ভেরিয়েবলের নেম, এইখানে আমরা ইকুয়াল টুটা দিলাম, অর্থাৎ আমরা একটা ভ্যালু অ্যাসাইন করছি। এটা হচ্ছে ইকুয়াল টু দি। আর কি, ভ্যালু আপডেট। অর্থাৎ এই যে ইন্ট এক্স ইকুয়াল টু 5, আমরা কোডিংয়ে তো এরকম লিখি। আবার লিখবো এক্স ইকুয়াল টু, এখানে লিখি যদি 6, তাহলে কিন্তু আমার 5টা, অর্থাৎ আমি তোমাকে বোঝাই, এই যে এক্স নামে একটা ভেরিয়েবল, আর ডেটা টাইপ হচ্ছে ইন্ট। তো এক্স ইকুয়াল টু 5 মানে প্রথমে ইন্টে 5 বসে গেল। যখনই লিখলাম নেক্সট লাইনে এক্স ইকুয়াল টু 6, তো এটা কেটে 6 বসে গেল। এটাকে বলে আপডেট করা, ভ্যালুকে আপডেট করা। একটা ভ্যালু ছিল, সেটাকে আমি এই ইকুয়াল টু দ্বারাই আপডেট করতে পারি। তো এটা হচ্ছে ইকুয়াল টুর কাজ, ভ্যালু আপডেট করতে পারি, ভ্যালু অ্যাসাইন। অর্থাৎ ভ্যালু প্রথমে কত, 5, তো 5 দিলাম। আবার পরের লাইনে লিখলাম যখন ভ্যালু আপডেট করতে চাইছি তখন আমি শুধুমাত্র একটা ইকুয়াল টু ব্যবহার করেই ভ্যালুকে আপডেট করতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপার, এগুলো তোমরা খাতা পেনে লিখে নেবে, পরীক্ষায় লাগতে পারে। আর তোমাদের এইখানে ডবল ইকুয়াল টুর কখন কাজ, কন্ডিশন চেক। তো কন্ডিশন চেক দেখো এখানে যখনই আমি দেখালাম যে এখানে দেখো ডবল ইকুয়াল টু আছে, দেখতে পাচ্ছ এই যে ডবল ইকুয়াল টু আছে, এখানে দেখো ডবল ইকুয়াল টু আছে। তো এগুলো তো এক একটা কন্ডিশন, এগুলো সব কি হয়, ইফের ভেতরে হয়। এই সবগুলোই ইফের ভেতরে হয়। ইফ বলে কি, ইফ মানে যদি ট্রু হলে 1 রিটার্ন করবে, ফলস হলে 0 রিটার্ন করবে। তো এই ইফের ভেতরে কন্ডিশন যখন চেক করবে তখন কিন্তু আমার ডবল ইকুয়াল টু আমরা ইউজ করি। কন্ডিশন চেক তোমরা বুঝে গেলে। আর কি, আইডেন্টিফাই দ্য কন্ডিশন, ওই তো কন্ডিশন চেক মানে আইডেন্টিফাই করে।
ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু রিটার্ন 1, যদি কন্ডিশনটা ট্রু হয় 1 রিটার্ন করে, 1 মানেই ট্রু। ইফ দ্য কন্ডিশন ইজ ফলস রিটার্ন 0, যদি কন্ডিশনটা ফলস হয় রিটার্ন 0। তোমরা আগে যে জিনিসটা দেখলে তাতে তোমাদের আরো ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের ভিডিও ছিল। তো তোমরা যদি বুঝতে পারো আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ।